সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এর আগে উইদাউট ফয়েলের একটি রকেটের ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমাদের কিছু মিস্টেক ছিল যেগুলো আমরা এবার সলভ করে ফেলেছি। আমরা এই রকেটটা অনেক বেশি টাইট করে ফেলার কারণে এটা আমাদের প্রেশারটা নিতে পারছিল না। তো এবার এটা আমরা সলভ করে দেখেছি, এখন দেখি এটা কিভাবে কাজ করে। আশা করি এটা অনেক ভালোভাবে কাজ করবে। তবে চলেন দেখা যাক এটা কাজ করে কিনা। রকেটটা বানানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে এরকম কিছু আর্ট পেপারের, তারপর একটা কাটার, আর একটি কাঁচি, আর একটি এরকম একটি কস্টেপের প্রয়োজন হবে। তো গতবার আমি এটা বানিয়ে দেখিয়েছিলাম, ওখানে আমাদের কিছু ভুল ছিল, যে ভুলগুলো আমি আজকে সংশোধন করব। তাছাড়া আমরা এই জিনিসটা কিভাবে বানিয়েছিলাম, রকেট লঞ্চার যেটাকে বলা হয়, এটা আমরা কিভাবে বানিয়েছিলাম সেটা আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম। আমি এই ভিডিও শেষে ওই ভিডিওটি দিয়ে দিব, আপনারা দেখে শিখে নেবেন। রকেটটি বানানোর জন্য আমরা A4 সাইজের কিছু মোটা টাইপের আর্ট পেপার নিয়ে নিব। আর্ট পেপারটি নেওয়ার পর আমাদের যে রকেট লঞ্চারটি রয়েছে সেই রকেট লঞ্চারের উপরের অংশের সাথে আমরা ভালোভাবে মুড়িয়ে একটি গোলাকার রকেটের বডি বানিয়ে নিব। আমি যেভাবে করছি সেভাবে আপনারা একটি বডি বানিয়ে নেবেন। বডিটি বানানোর পর একটি কাটার দিয়ে সমানভাবে আর্ট পেপারটি কেটে নেবেন। কেটে নেওয়ার পর একটি কস্টেপ দিয়ে এটিকে ভালোভাবে মুড়িয়ে নেবেন যাতে এটা খুলে না যায়। দেন আমরা রকেটটির বডির উপরের অংশটা ট্যাপ দিয়ে ভালোভাবে বন্ধ করে নিব, যাতে করে উপরের অংশের দিকে বাতাস বের হতে না পারে। এখন ভালোভাবে খেয়াল করেন, একটি ছোট পেজের অংশ নিয়ে সেটাকে আমি যেভাবে কাটছি সেভাবে কাটবেন, যাতে আমরা রকেটের নিচের অংশে ডানার মতো করে দিতে পারি, যাতে করে এটা বাতাস কেটে কেটে যেতে পারে। দেন কাগজটিতে আপনারা একটি টেপ দিয়ে লাগিয়ে নেবেন। টেপ দিয়ে লাগানোর পর কাগজটিকে রকেটের বডিটির সাথে লাগিয়ে নেবেন। ঠিক একইভাবে আপনারা তিন প্রান্তে লাগিয়ে নেবেন। দেন এটা দেখতে রকেটের মতো মনে হবে। এখন আরেকটি ছোট টুকরো নিতে হবে কাগজের। দেন এটাকে আমি যেভাবে ঘুরিয়ে একটি টুপি বানিয়ে নিচ্ছি, ঠিক সেম ভাবে আপনারা একটি টুপি বানিয়ে নেবেন, যাতে করে আমরা এটাকে রকেটের বডিটির উপরের অংশে দিতে পারি, যাতে রকেটটি সজোরে সামনের দিকে এগিয়ে যেতে পারে। টুপিটি বানানো শেষ। এখন আমরা টুপিটিকে রকেটের বডিটির উপরের অংশে গাম দিয়ে লাগিয়ে নিব। তো গাইস, আমাদের গতবারের যে মিস্টেকটা ছিল সেটা এখানে যে আমরা রকেটটা এখানে ফিটিংস করতাম, সেটা এরকম নাড়াচাড়া করা যেত না, অনেক টাইট হয়ে থাকতো। ফলে আমরা যে প্রেসারটা দিতাম সেই প্রেসারটা এখান থেকে আপনার ঘর্ষণ করে করে যখন যেত, তখন প্রেসারটা বেশিরভাগ এখানেই কি হয়ে যেত, কাজে লেগে যেত। ফলে এটা উড়ে যাওয়ার ওই শক্তিটা পেতো না। এখন আমরা এটা অনেক লুজভাবে করেছি, দেখেন অনেক ফ্রি, এটা অনেক ফ্রিভাবে করা লাগবে। তো দেখি এটা কিভাবে কাজ করে, আপনারা দেখেন। রেডি। তো গাইস, আজ এ পর্যন্ত। আজান দিচ্ছে, দেখা হবে আবার নতুন করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।